কোয়েশ্চেন সিলেকশনের কথা বলি। দেখো, প্রায়োরিটাইজ করা জিনিসটা একটা স্কিল, একটা খুবই ফান্ডামেন্টাল স্কিল। এটা শুধুমাত্র এক্সামের জন্য না, এটা লাইফের প্রত্যেকটা ফেজের জন্য। ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ, কারণ দেয়ার আর সো মেনি ভ্যারিয়েবলস ইন আওয়ার লাইফ, সো মেনি থিংস টু চুজ, বাট তোমাকে প্রায়োরিটাইজ করা লাগবে কোনটা বেশি ইম্পর্টেন্ট। সেম গোস ফর এক্সাম। তোমার এক্সামে প্রায়োরিটাইজ করা লাগবে কোন জিনিসটা, কোন প্রবলেমটা আমার আগে সলভ করা উচিত। প্রিপারেশনের ক্ষেত্রে কোন জিনিসটা আমার আগে ডেভেলপ করা উচিত, স্পিড নাকি অ্যাকুরেসি, নাকি আমার ক্লাস করা উচিত, নাকি আমার প্র্যাকটিস টেস্ট দেওয়া উচিত। তো প্রায়োরিটাইজ করাটা খুবই ফান্ডামেন্টাল স্কিল, এটা শেখাই লাগবে। এটার জন্য যে কাজটা করতে পারো, জাস্ট প্রবলেম সিলেকশনের জন্য অনলাইনে মডেল টেস্ট দিতে পারো। জাস্ট প্রবলেম সিলেকশন, তুমি সলভও করার দরকার নেই, প্রবলেম সিলেক্ট করো, সলভ করো, কিছু করো। বা যেগুলো তোমার ইসে থাকে, মাস্টার কোয়েশ্চেন থাকে বা কনসেপ্ট বুকে থাকে, সেই মডেল টেস্টগুলো থেকে জাস্ট প্রবলেমগুলো সিলেক্ট করো, স্কিপ করাটা শেখো। যে ওকে, এটা বড়, এটা বাদ, এটা ছোটো, এটা বাদ, সর্ট আউট করো। মনে করো 2টা পেন নিলা, যে হ্যাঁ এই প্রবলেমগুলো আমি আগে করবো, তো তুমি 10 মিনিট টাইম নিলা, এর মধ্যে জাস্ট সর্ট করো। তোমার সলভ করার দরকার নেই, তুমি সর্ট করো, হ্যাঁ এগুলো আগে, এগুলো পরে। এই জিনিসটা দেখো, ইটস অল অ্যাবাউট স্কিল। ইউ হ্যাভ টু ডেভেলপ দিস স্কিল, ওকে।